নিজে সমস্ত গোটা দুর্নীতির বন্দোবস্তটা করে রেখে এনটিএকে সামনে রেখে নরেন্দ্র মোদী দিনের পর দিন এই দুর্নীতির কাঠামোটাকে তৈরি করেছেন। তারপরে দাঁড়িয়ে এখন এই কথাগুলো বলা মানে হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করার ব্যবস্থা। এই আইনের মোতাবেক তাহলে সবার প্রথম গ্রেপ্তার করা উচিত ধর্মেন্দ্র প্রধানকে। এই আইনের মোতাবেক তাহলে সবার প্রথম গ্রেপ্তার করা উচিত এনটিএর যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান রেখেছে। এখনো অবধি সেই কেসটা চলছে, এখনো অবধি মামলাটা চলছে, সাব জুডিস ম্যাটার। বাড়তি কোনো কথা বলা ঠিক হবে না, কিন্তু এটা পরিষ্কার যে নিট ইউজিতে দুর্নীতি হয়েছে। তাহলে যদি দুর্নীতি হয়ে থাকে তারপরেও কাউন্সিলিংটা চলতে থাকা মানে একটা বড় অংশের ছাত্রছাত্রীর স্বপ্নের সঙ্গে হচ্ছে যে এটা অবিচার হতে পারে। যে ছাত্রছাত্রীরা এই ধরনের পরীক্ষা মানে একটা বড় সময়ের হচ্ছে যে প্রস্তুতি লাগে, জীবনের সমস্ত কিছু ছেড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সারা বছর ধরে প্রস্তুতি নেয়, নিজেদের সমস্ত শ্রম, সমস্ত উপার্জন, পরিবারের সমস্ত উপার্জন, এক একটা বইয়ের দাম কত এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে। তারপরে দাঁড়িয়ে যদি এই হতাশার মধ্যে ডুবে যেতে হয় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে, তাহলে সেটা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব ভালো দৃষ্টান্ত হবে না। সরকার পরিচালিত এজেন্সি, এটা কোনোদিন সম্ভব? তোমরা দেখে থাকবে যেখানে দাঁড়িয়ে যখন প্রথম নিট ইউজি পরীক্ষা স্ক্যাম সামনে এলো, এনটিএর পক্ষ থেকে এনটিএ এবং হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তারা দুয়ে মিলে একটা টিম তৈরি, এনকোয়ারি টিম তৈরি করলো ইন্টারনাল এনকোয়ারির জন্য। সেই ইন্টারনাল এনকোয়ারি টিমটাকে হেড করছে কে? যে এনটিএর চেয়ারম্যান সে নিজে। তাহলে যে এনটিএ এই দুর্নীতির রাস্তা প্রশস্ত করেছে, এনটিএ তৈরি করা হয়েছিল যাতে ব্যাঙের ছাতার মতন কোচিং সেন্টারগুলো তৈরি হতে থাকে গোটা দেশ জুড়ে, যে কোচিং সেন্টারের মাধ্যমে হচ্ছে ছেলেমেয়েরা তারা হচ্ছে যে এই প্রবেশিকা পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করবে, যেখানে দাঁড়িয়ে গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা এই অধিকার থেকে বঞ্চিত হবে। সেই এনটিএরই চেয়ারম্যান এনটিএর দুর্নীতি তদন্ত করবে? এ তো হাস্যকর কথা। এ তো বোঝাই যাচ্ছে যে ধামাচাপা দেওয়ার জন্য এই তদন্তটাকে একটা ভুয়ো তদন্ত হিসেবে সামনে রাখা হচ্ছে, এটা পরিষ্কার হয়ে গেছে। এই নতুন আইনের মধ্যে প্রায় 15টি বিষয় রয়েছে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই নির্দেশ দিয়েছেন এর পরবর্তী ক্ষেত্রে যদি কেউ প্রশ্নপত্র ফাঁস করে তার জেল জরিমানা পর্যন্ত। এটা কি চোর পালালে বুদ্ধি বাড়ে? আর ধর্মেন্দ্র প্রধান আগে কি এই আইনটা সামনে রাখলেন না যাতে করে এই আইনের জোরেই ওনাকে গড়াদের ওপরে চলে যেতে হবে এই ভয়? নিজে সমস্ত গোটা দুর্নীতির বন্দোবস্তটা করে রেখে এনটিএকে সামনে রেখে নরেন্দ্র মোদী দিনের পর দিন এই দুর্নীতির কাঠামোটাকে তৈরি করেছেন। তারপরে দাঁড়িয়ে এখন এই কথাগুলো বলা মানে হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করার ব্যবস্থা। এই আইনের মোতাবেক তাহলে সবার প্রথম গ্রেপ্তার করা উচিত ধর্মেন্দ্র প্রধানকে। এই আইনের মোতাবেক তাহলে সবার প্রথম গ্রেপ্তার করা উচিত এনটিএর যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে। তারা সিলেক্ট করতে পারবে যে ওবিসি রিজার্ভ সিটগুলোর ক্ষেত্রে, কিন্তু তারা কোন সার্টিফিকেট সেখানে শো করবে? 2010 পরবর্তী সময়ে সমস্ত ওবিসি তালিকাকে মহামান্য হাইকোর্ট হচ্ছে বাতিল ঘোষণা করেছে। তাহলে ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা, কয়েক হাজার ছাত্রছাত্রী যারা এবছর অ্যাডমিশন প্রক্রিয়াটার মধ্যে কলেজ অ্যাডমিশনের মাধ্যমে কলেজে প্রবেশ করবার জায়গায় আছে, কয়েক হাজার ছাত্রছাত্রী, তারা কোন উপায়ে হচ্ছে এই ওবিসি রিজার্ভ সিটগুলোতে তারা ভর্তি হবে তার কোনো রকম গাইডলাইন এই গোটা অ্যাডমিশন পোর্টালের মধ্যে নেই। স্পোর্টস কোটায় ভর্তি বন্ধ করে দেওয়ার বন্দোবস্ত করেছে। এটা পরিষ্কার লেখা আছে যে স্পোর্টস কোটায় সার্টিফিকেট শো করানো যেতে পারে, কিন্তু দ্যাট ইজ অনলি ফর অ্যাডিশনাল ইনফরমেশন। এই ধরনের একাধিক সমস্যা এই পোর্টালের মধ্যে রয়েছে। শোনা যাচ্ছে বেসরকারি ব্যাংকের সঙ্গে লিয়াজো বা টাই আপ তৈরি হয়েছে সরকারি পোর্টালে। সরকারি পোর্টালের টাই আপ সেটা বেসরকারি ব্যাংকের সাথে কেন হবে? সরকারি পোর্টালের টাই আপ তো সরকারি ব্যাংকের সঙ্গে, পাবলিক সেক্টর ব্যাংকের সাথে হওয়ার কথা ছিল। তাহলে কি এই পোর্টালটার মাধ্যমেও দুর্নীতির রাস্তা, অ্যাডমিশন দুর্নীতি, যে অ্যাডমিশন দুর্নীতি বা অ্যাডমিশন সিন্ডিকেট যেটা টিএমসিপি 2011 সালের পর থেকে এই কলেজ অ্যাডমিশনকে কেন্দ্র করে তৈরি করেছে, সেই অ্যাডমিশন দুর্নীতির রাস্তাকে কি আরো প্রশস্ত করা হলো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে? বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার কে দেখবে? সরকারের দায় ছিল তো, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার রক্ষা করার দায়িত্ব তো সরকারের। সেইখানে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারকে পুরোপুরি নষ্ট করে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটাকে তৈরি করা হলো। আমরা কিন্তু দেখছি গোটা দেশ জুড়ে এই সেন্ট্রালাইজ সিস্টেম, গোটা শিক্ষাকে কেন্দ্রীভূত করা, সরকারের হাতে কুক্ষিগত করবার কারণে নেটের মতন এই দুর্নীতিগুলো এখন সামনে আসছে। তাহলে এই সময়ে দাঁড়িয়ে
সরকারের হাতে কুক্ষিগত না করে বিশ্ববিদ্যালয়গুলোকে বাড়তি দায়িত্ব দেওয়া, বিশ্ববিদ্যালয়গুলো তাদের দায়বদ্ধতার জায়গা থেকে তারা সেন্ট্রালাইজ পোর্টাল সিস্টেম চালু করে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে রক্ষা করে তারা অনেকটা স্মুথ, অনেকটা মসৃণ এবং অনেকটা স্বচ্ছতার সাথে অ্যাডমিশন প্রক্রিয়াটাকে চালাতে পারত বলে আমরা মনে করছি। সেই রাস্তাটাকে বন্ধ করে দিল সরকার। 24 তারিখ থেকে অ্যাডমিশনটা শুরু হবে। আমরা আশঙ্কা করছি বড় অংশের ছাত্রছাত্রীরা এই পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নিতে গিয়ে তারা সমস্যায় পড়বে। ভারতের ছাত্র ফেডারেশন সহ অন্যান্য সমস্ত বাম ছাত্র সংগঠন আমরা বলছি এই বিষয়গুলিতে সরকারের দৃষ্টিপাত করার প্রয়োজন আছে, ইন্টারভেন করার প্রয়োজন আছে। বিশেষ করে ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা তারা কোন উপায়ে হচ্ছে যে এই অ্যাডমিশন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে, এইটা আলাদা গাইডলাইন ইমিডিয়েট সরকারকে প্রকাশ করতে হবে। আমাদের দাবি এটা। এবং একই সাথে এসএফআই অ্যাডমিশন মেট 2024 ক্যাম্পাসের প্রতিটা ক্যাম্পাসের বাইরে, প্রতিটা ক্যাম্পাসের পাশে এসএফআই তার ক্যাম্প করবে। অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলিও সমস্ত শক্তিকে সংহত করে আমরা ক্যাম্প তৈরি করব, যাতে হচ্ছে যে ছাত্রছাত্রীদের যে কোনো অসুবিধায় আমরা পাশে থাকতে পারি। এটা 1 নম্বর কথা। 2 নম্বর, এই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি একটার পর একটা প্রবেশিকা পরীক্ষা হচ্ছে যে বাতিল হয়ে যায়। ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গ বাম ছাত্র ফ্রন্টের ইতিমধ্যে মিটিং করেছি, সাংবাদিক বন্ধুদের ডেকেছি। আমরা আগামী দিনে আমাদের আন্দোলনের পথ কী হবে, নেট নিয়ে আমাদের ভাবনা কী, এবং কলেজ ভর্তি প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে দানা বেঁধেছে, মনে এসেছে, ছাত্রছাত্রীদের মধ্য থেকে উঠে আসছে সমস্যা। সেই সমস্যাগুলো নিয়ে আমাদের ছাত্র ফ্রন্টের বক্তব্য, ছাত্র ফ্রন্টের ভাবনা এবং আগামী দিনে আমাদের লড়াইয়ের বার্তা, লড়াই আমরা কোন রাস্তায় যাব তার বার্তা আমাদের ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে এসআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেবেন উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন এআইএসএফ এর নেতৃত্ব বিক্রম দা আছে, পিএসসির নেতৃত্ব কৌশিক দা আছে এবং এআইএসবির প্রতিনিধি এখানে উপস্থিত আছে। স্বাভাবিকভাবেই আজকে আমরা যে কারণে সাংবাদিক বন্ধুদের ডেকেছি তার আমাদের এই 4টি বাম ছাত্র সংগঠনের বার্তা আমাদের সম্পাদক দেবাঞ্জন দা। আচ্ছা, প্রথমেই সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে ধন্যবাদ। তারা খুবই কম সময়ের মধ্যে প্রেস কনফারেন্সটা আমাদের ডাকতে হয়েছে, তার তৎসত্ত্বেও হচ্ছে যে সকলে এখানে উপস্থিত হয়েছে। 2-3টে বিষয় যেগুলো নিয়ে আমাদের কিছু কথা বলার আছে। প্রথমত হচ্ছে যে কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া সেন্ট্রালাইজ পোর্টাল সরকার তৈরি করেছে, তার মাধ্যমে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াটা 24 তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হবে। আমরা এর আগেও বলেছি দীর্ঘদিন ধরে হচ্ছে যে অ্যাডমিশন প্রক্রিয়াটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেছে অনেক দিন আগে। এইচএস এর রেজাল্ট বেরোনোর পরে বলা হলো যে 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরে হচ্ছে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হবে। কিন্তু আমরা দেখতে পেলাম 4 জুনের পরেও দীর্ঘদিন ব্যয় করে তারপরে ওই একটা মানে কসমেটিক সাজসজ্জা করে হচ্ছে যে একটা পোর্টাল ওপেন করা হলো, কারণ নাকি মুখ্যমন্ত্রী সবুজ সঙ্গে আসছিল না। পোর্টালটা ওপেন হওয়ার পরেও এটা বলা হলো যে আরো 5-6 দিন বাদে হচ্ছে যে অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হবে, যার ফলে এই সময়ের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের ঢালাও হচ্ছে অ্যাডমিশন প্রক্রিয়া তারা মিটিয়ে নিল, এবং যার ফলে একটা বড় অংশের ছাত্রছাত্রী তারা বাধ্য হলো প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে বাড়তি টাকা দিয়ে হচ্ছে ভর্তি হতে। এরপরে দাঁড়িয়ে আমরা দেখলাম যে পোর্টালটা তৈরি হলো সেইখানে গোটা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার, অটোনমি, ইউনিভার্সিটির অটোনমি, সেটা সরাসরি আঘাতপ্রাপ্ত হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে, আমরা 4টি বাম ছাত্র সংগঠন দীর্ঘদিন ধরে আমরা এই দাবি করে এসেছি যে ইউনিভার্সিটিগুলোর নিজস্ব স্বাধিকার বজায় রেখে সেন্ট্রালাইজ অ্যাডমিশন সিস্টেম সেটা চালু করতে হবে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ের তাদের নিজস্ব অ্যাডমিশন পোর্টাল, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টালটা থাকবে। কিন্তু এখন দেখা গেল যে একেবারে সবটাকে এক জায়গায় এক ছাঁচে ফেলে দিয়ে ইউনিভার্সিটির অটোনমিকে বিঘ্নিত করে সরকার তার নিজস্ব হাতে কুক্ষিগত করে নিল গোটা অ্যাডমিশন সিস্টেমটাকে। এমন একটা ব্যবস্থা তৈরি করবার চেষ্টা হচ্ছে, একজন ছাত্র বা ছাত্রী তারা হচ্ছে যে 25টা প্রেফারেন্স, 25টা কলেজ, 25টা
সাবজেক্ট সেই প্রেফারেন্স তারা জানাতে পারে অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। এবার বিষয়টা এমনই, আমরা এর আগেও দেখেছি যে গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা যখনই এইরকমভাবে 25টা প্রেফারেন্স জানাতে পারবে তখন তাদের নজর স্বাভাবিকভাবেই কেন্দ্রীভূত হবে কলকাতার নামি দামি কলেজগুলোর মধ্যে, তাদের নজরটা কেন্দ্রীভূত হয়। এবার তার ফলে ভবিষ্যতে গিয়ে যদি সেই 25টা প্রেফারেন্সের মধ্যে সে না উত্তীর্ণ হতে পারে তাহলে তার উপায় কি হবে, সেইটা হচ্ছে এই অ্যাডমিশন পোর্টালের মধ্যে কোথাও এই গাইডলাইন দেওয়া নেই। 2 নম্বর কথা, এর ফলে এমনটা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি যে গ্রামীণ কলেজের সিটগুলো বহুলাংশে হচ্ছে গ্রামীণ কলেজের সিটগুলো ফাঁকা পড়ে থাকবে এবং পরবর্তীতে টিএমসিপি এই গ্রামীণ কলেজের সিটগুলো বিক্রি করবার নামে তাদের কাটমানি জেনারেটর মেশিনটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। এতদিন দেরি করা হলো কেন? তাহলে কি একটু সুযোগ করে দেওয়া হলো? সরকারি দলের ছাত্র সংগঠনকে কি খানিকটা সুযোগ দেওয়া হলো যে তাদের কাটমানির বুলডোজারটাকে একটুখানি প্রস্তুত করে নিতে? এমন একটা ব্যবস্থা কায়েম করলো যেখানে দাঁড়িয়ে একজন ছাত্র সে যখন এই অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তার পছন্দের সাবজেক্ট বেছে নেওয়ার দিকে এগোবে, এমন একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হবে যেখানে দাঁড়িয়ে সে আর্ধেক কিছু বুঝতেই পারবে না, না বুঝে একাধিক ভুল করবার রাস্তা তৈরি করে রাখলো সরকার এই পোর্টালটার মাধ্যমে। সব থেকে বড় কথা, এই পোর্টালে আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছেন কেন, প্রতিটা প্রেস কনফারেন্সে আমরা দেখতে পাচ্ছি ধর্মেন্দ্র প্রধান নিট দুর্নীতি সম্পর্কে বারবার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কি তদন্ত হচ্ছে, তদন্ত প্রক্রিয়া কতটা এগোলো, নির্দিষ্টভাবে একটি রাজ্যকে টার্গেট করে বারবার কথা বলা হচ্ছে। আচ্ছা, হরিয়ানাতে একটি সেন্টার, যে সেন্টারটি কার্যত একজন বিজেপি নেতার দখলে ছিল, 6 জন পরীক্ষার্থী 720-র মধ্যে 720 পেল। সেই 6 জন পরীক্ষার্থীর মধ্যে দেখা যাচ্ছে একজন উড়িষ্যার ক্যান্ডিডেট হরিয়ানায় গিয়ে পরীক্ষা দিচ্ছে। কেন? সবাই তো জানে এই ধরনের প্রবেশিকা পরীক্ষায় আমরা যখন সেন্টার চুজ করি তখন 3-4টে সেন্টার চুজ করার মতন স্কোপ থাকে, অপশন থাকে, তার মধ্যে সবাই চেষ্টা করে তার বাড়ির কাছাকাছি সেন্টার খোঁজার। তাহলে উড়িষ্যার ক্যান্ডিডেট সে এতগুলো রাজ্য পেরিয়ে হঠাৎ হরিয়ানার সেন্টার চুজ করেছিল কেন? এরকম একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে, সেই উত্তরগুলো কিন্তু ধর্মেন্দ্র প্রধানের কাছ থেকে আমরা পাচ্ছি না। এর ফলেই হচ্ছে যে এই সন্দেহ বাড়ছে যে ধর্মেন্দ্র প্রধান হয়তো নিজে থেকেই হচ্ছে যে এই দুর্নীতিকে মদত দিয়েছে, অথবা উনি সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা সেই জায়গা থেকে দাবি করছি ধরপাকড় তো চলবেই, ধরপাকড় যেমন ওই মানে রুই কাতলার ধরপাকড় যেমন চলবে, তেমনি ইলিশেরও ধরপাকড় করা দরকার। ধর্মেন্দ্র প্রধান তার কি সংযোগ আছে এনটিএর সঙ্গে? ধর্মেন্দ্র প্রধান কেন এখনো কোন কম্পালশন থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করবার হিম্মত দেখাতে পারছেন না? সেই জবাব ওনাকে দিতে হবে। জবাব না দিতে পারলে ওনাকে পদত্যাগ করতে হবে। সামনে চলে এসছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে নিট প্রবেশিকা পরীক্ষাকে সামনে রেখে। তারপরেই আমরা দেখলাম একদিন পরীক্ষা হলো, নেট পরীক্ষা। গোটা দেশ জুড়ে প্রায় 9 লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করলো। একদিনের মাথায় 24 ঘন্টার মধ্যে এই পরীক্ষাকে বাতিল ঘোষণা করে দিল এনটিএ, পরীক্ষাকে বাতিল ঘোষণা করে দিল কেন্দ্রীয় মন্ত্রক, শিক্ষা মন্ত্রক। আমরা জানতে চাইছি যে এনটিএ যে সংস্থা গত 7 বছর ধরে একটার পর একটা পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি করেছে, এই ধরনের অব্যবস্থা তৈরি করেছে, এখনো পর্যন্ত কেন্দ্রের সরকার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এনটিএ কে কেন বাতিল ঘোষণা করছে না? কি সম্পর্ক আছে, কোন ট্রানজাকশন আছে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আর এবং এনটিএ চেয়ারম্যানের মধ্যে? আমরা দেখলাম গতকাল সিএসআইআর নেট, সেই সিএসআইআর নেটও বাতিল ঘোষণা করে দিয়েছে। এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, সরকারের কাজ যেখানে দুর্নীতিকে আটকানো, দুর্নীতিকে রুখে দেওয়া, আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি করবার জন্য সমস্ত পূর্ব শর্ত তৈরি করে দিচ্ছে সরকার নিজে। আমাদের রাজ্যের বুকে আমরা দেখেছি টেটের ঘটনা, আমাদের রাজ্যের বুকে আমরা দেখেছি এসএসসি স্ক্যাম, আমাদের রাজ্যের বুকে আমরা দেখেছি মাদ্রাসা সার্ভিস কমিশনকে কেন্দ্র করে যে শিক্ষক নিয়োগের স্ক্যাম হয়েছিল সেই স্ক্যাম। আমাদের রাজ্যের বুকে আমরা এই ঘটনা দেখেছি যে সাদা ওএমআর শিট জমা দিয়ে হচ্ছে যে ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেছে, সাদা ওএমআর শিট জমা দিয়ে নামের বানান ঠিক মতো লিখতে পারে না, সে গিয়ে পরবর্তীকালে পিএসসির মাথায়, পাবলিক সার্ভিস কমিশনের মাথায় বসেছে। এবারের নেট পরীক্ষাতেও আমরা শুরু থেকেই আশঙ্কা করেছিলাম যে কম্পিউটারাইজ সিস্টেম থেকে এবারের নেট পরীক্ষাটা ওএমআর শিটে ট্রান্সফর্ম করলো।
আমরা শুরুতেই এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এর মধ্যে কোথাও একটা কোনো সমস্যার একটা বীজ লুকিয়ে আছে। পরবর্তীতে দেখা গেল ঠিক তাই। সেট পরীক্ষাতে যখন ওএমআর শিটে পরীক্ষা হয়, সেই সময় যে পরীক্ষার্থী ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছে তার শিটে পরীক্ষার পরে একটি কার্বন কপি তার হাতে দেওয়া হয়। এবারে দেখা গেল নেটের ক্ষেত্রে কোনো রকম কার্বন কপি বা কোনো রকম হচ্ছে যে জেরক্স কপি, যে কোনো ধরনের তথ্য সেই পরীক্ষার্থীর কাছে আর দেওয়া হলো না। একদিনের মাথায় পরীক্ষা বাতিল ঘোষণা করে দেওয়া হলো, সিএসআইআর নেট বাতিল ঘোষণা করে দেওয়া হলো। আমরা বলছি এর মূলে হচ্ছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার তৈরি করেছিল, যে সময় এনইপির মাধ্যমে যে সময় দাঁড়িয়ে গোটা শিক্ষার ব্যবস্থাটাকে, গোটা দেশের শিক্ষার সেক্টরটাকে কেন্দ্রীভূত করে পিএমওর হাতে কুক্ষিগত করবার বন্দোবস্ত করেছিল। সেই সময় এনটিএ তৈরি করা হয়েছিল, যেটা এনইপিরই একটি পার্ট। এবং এনইপির একটি অংশ হিসেবে যখন এনটিএ সামনে আসে, এনটিএ এর স্লোগান ছিল এক্সিলেন্স ইন অ্যাসেসমেন্ট। এখন বোঝা যাচ্ছে এনটিএ এর উদ্দেশ্য আসলে এক্সিলেন্স ইন করাপশন। লাখ লাখ ছাত্রছাত্রী, প্রায় 34 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে। সিএসআইআর নেটটা যেহেতু বাতিল করে দিল বা পিছিয়ে দেওয়ার বন্দোবস্ত করলো, আরো কয়েক লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে চলে গেল। একটা গোটা দেশের বুকে সামাজিক রোগে পরিণত হচ্ছে এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতিটা, এবং সরকার একে সরাসরি প্রশ্রয় দিচ্ছে, সরকার এই দুর্নীতিকে সরাসরি মদত দিচ্ছে। কাছে আমাদের কথা পৌঁছে দিচ্ছি, সুকান্ত মজুমদার এই রাজ্য থেকে নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হয়ে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে উনি কাজ করছেন। একটা কোনো স্টেটমেন্ট দিয়েছে নেট বাতিল হওয়ার পরে? কোনো স্টেটমেন্ট দিয়েছে সুকান্ত মজুমদার? নিট পরীক্ষায় দুর্নীতির প্রসঙ্গে যখন ওনার কাছে জিজ্ঞেস করা হয়, তখন উনি সাম্প্রদায়িক মন্তব্য করে, বিদ্বেষমূলক মন্তব্য করে বিভাজনের চেষ্টা করছিলেন। আল আমিন মিশনের মতন একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে বছরের পর বছর বহু ছাত্রছাত্রীরা তারা সেখানে থেকে পড়াশোনা করে সমাজের নানান জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে, সেই আল আমিন মিশনের বিরুদ্ধে উনি একাধিক কুরুচিকর মন্তব্য করেছেন। আমরা প্রেস স্টেটমেন্ট দিয়েছিলাম যে সুকান্ত মজুমদারকে জবাব দিতে হবে, সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। যেদিন থেকে বলেছি সেই দিন থেকে উনি পালিয়ে বেড়াচ্ছেন। আজকে দিল্লি, তো কালকে মালদা, তো পরশু বালুরঘাট। ছাত্রছাত্রীদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। আমরা বলছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, এই ধরনের পোস্ট হোল্ড করছে যে মানুষরা, তারা যদি ছাত্রছাত্রীদের থেকে পালাতে শুরু করেন, তাহলে কিভাবে গোটা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে একটা জায়গায় ধরে রাখা যাবে? ভেবে দেখেন, ধর্মেন্দ্র প্রধান দিল্লি ইউনিভার্সিটি যেতে পারলেন না, যেতে চাইলেন না, কেননা ছাত্রদের বিক্ষোভের মুখে পড়তে হবে। অতএব পালিয়ে বেড়াচ্ছে। কোন ভয়ে পালিয়ে বেড়াচ্ছে? তাহলে কি এই দুর্নীতির সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এরা প্রত্যেকে হচ্ছে জড়িত আছে? তাহলে কি এই দুর্নীতিকে, এনটিএ কে এখনো পর্যন্ত বাতিল ঘোষণা না করে আসলে এনটিএ কে প্রশ্রয় দেওয়া হচ্ছে, গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে যে আরো দুর্নীতি চালিয়ে যেতে পারো তোমরা? শুধু টাকার অঙ্কটা হয় ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বিজেপির অ্যাকাউন্টে বা কোনো জায়গাতে তৃণমূলের অ্যাকাউন্টে জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। প্রশ্ন লিকের যে সংস্কৃতি তৈরি করেছে গোটা দেশ জুড়ে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির যে সংস্কৃতি গোটা দেশ জুড়ে এরা তৈরি করেছে, তার বিরুদ্ধে আমরা 4টি বাম ছাত্র সংগঠন রাস্তায় রয়েছি, রাস্তায় থাকব। বড় আন্দোলনের দিকে আমরা এগোচ্ছি। গোটা দেশ জুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে একজোট হওয়ার আহ্বান আমরা রাখছি। শুধু ছাত্রদের লড়াই নয় এটা, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সমাজ সবাইকে এক জায়গায় একজোট হয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে হবে। আমাদের রাজ্যের পড়াশোনার কাঠামোটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। এই সমস্ত দাবি দাওয়াকে সামনে রেখে দেশের বুকে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা চাই। দুর্নীতি মুক্ত প্রবেশিকা পরীক্ষার পরিকাঠামো চাই। এনটিএ কে বাতিল করতে হবে, শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি আমাদের রাজ্যের বুকে ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা তারা যাতে সুষ্ঠুভাবে, তারা যাতে স্বচ্ছভাবে এবং কোনো অসুবিধায় তাদেরকে যাতে পড়তে না হয়,
কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে অবিলম্বে রাজ্য সরকারকে এই প্রসঙ্গে গাইডলাইন প্রকাশ করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আগামী মঙ্গলবার দিন 25 তারিখ 25শে জুন ভারতের ছাত্র ফেডারেশন সহ 4টি বাম ছাত্র সংগঠন এআইএসএফ, পিএসইউ, এআইএসবি আমরা সকলে মিলে ডাক দিচ্ছি একটি মহামিছিলের। শ্যামবাজার মোড় থেকে এই মহামিছিল শুরু হবে, শেষ হবে কলেজ স্ট্রিটে এসে সমস্ত অংশের ছাত্রছাত্রীদের, আমাদের রাজ্যের সমস্ত অংশের ছাত্রছাত্রীদের, অভিভাবকদের, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপকদের সকলের প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা একসাথে একজোট হয়ে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করি। না হলে আমাদের সামনে একটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি, যেখানে দাঁড়িয়ে মানুষের মনে আগামী প্রজন্মের প্রতি বিশ্বাসটা হারিয়ে যাবে। এখন কোনো জায়গায় কেউ ডাক্তার দেখাতে গেলে তার মনে এই শঙ্কা, এই ভয় চলে আসছে যে এই আদৌ হচ্ছে যে লিক হয়ে যাওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে ডাক্তার হয়েছে নাকি সত্যিকারের পড়াশোনা করে ডাক্তার হয়েছে। ঠিক যেমন আমাদের রাজ্যের বুকে যত্রতত্র হচ্ছে শিক্ষকদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে তুমি পরীক্ষা দিয়ে শিক্ষক হয়েছো নাকি তৃণমূলকে ঘুষ দিয়ে শিক্ষক হয়েছো। সামগ্রিকভাবে গোটা দেশের প্রতিষ্ঠানগুলোর প্রতি একটা অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে মানুষের মনে। এর ফলে দুর্নীতিমুক্ত পড়াশোনা, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার দিকে এগোনোর জন্য এই দাবিকে সামনে রেখে আগামী মঙ্গলবার 25শে জুন শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত 4টি বাম ছাত্র সংগঠনের ডাকে এই মহামিছিলে সমস্ত মানুষজনদেরকে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।